এই কদমপুলি পিঠাটা বানাতে এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবে। তো সেটা অবশ্যই দেখতে হবে আমার এই ভিডিওটি। আমি কতটা সহজ রেসিপিতে এই পিঠাটা আমি বানিয়ে ফেলেছি। অসাধারণ দেখতে যেমন তেমন খেতেও। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, এখানে এই পিঠাটা বানাতে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে বাটালি গুড় দিয়েছি। আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন, বাটালি গুড়টা কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আর দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কোড়া, এটা ফ্রিজে ছিল স্টোর করা, সেখান থেকে আমি দিয়ে দিয়েছি এলাচ 3 থেকে 4 টুকরা। সব কিছু দিয়ে একসাথে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যখন রান্না করতে করতে একটা আঠালো ভাব আসবে, তখন আমি এর মধ্যে বাদাম ক্রাশ করে রেখেছিলাম ভেজে, সেগুলো দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। আর একদম আঠালো হওয়া পর্যন্ত আমি এটা চুলায় রেখেছিলাম। এলাচগুলো বেছে আমি ফেলে দিয়েছি। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি লবণ 1 চামচ পরিমাণে। 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া নিতে হবে। আর এটা ছিল বাজারের শুকনো চালের গুঁড়া। পানিটা একটু বলক উঠে নিয়ে আমি এখানে 1 কাপ চালের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন একটু মাঝখান থেকে আমি ফাঁকা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে এখন আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি এবং ভালোভাবে সিদ্ধ হতে হবে। আর আমি ঢাকনা যখন দিয়ে দিয়েছিলাম তখন এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে হাত দিয়ে চেপে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। এখন আটাগুলো আমি মেজে নিচ্ছি ভালোভাবে। এই তো এরকম গোল গোল বল করে হাত দিয়ে চেপে তার মধ্যে যে পুরটা আছে নারকেলের, এই পুরটা দিয়ে আমি এটাকে গোল করে নেব। হাতে একটু পানি নিয়ে নিলে খুব ভালো হবে, আটাটা নরম হবে, মাজতে সুবিধা হবে, আর এভাবে গোল করে নিতেও সুবিধা হবে। এখানে আমি বাসমতি চাল 2 থেকে 3 টেবিল চামচ ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এখন এই চালের মধ্যে আমি এই আটার বলগুলো গড়িয়ে নিচ্ছি সবগুলো। এখন একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে আমি তেল মেখে নিচ্ছি চারপাশ ভালোভাবে। তো বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটি দেখো, তাহলে টিপস এবং ট্রিক্সগুলো সবগুলো দেখে নিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবং যারা কখনোই রান্না করনি পিঠা পায়েস, তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। চুলায় আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে এখানে স্ট্যান্ডারটা বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক তুলে এসেছে তখন কিন্তু আমি এই পিঠাগুলো স্ট্যান্ডারে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে পানিটা সেই পরিমাণে দিতে হবে যাতে স্ট্যান্ডার উপর পর্যন্ত না ওঠে। এখন ঢাকনাটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর তুলে এখানে কিছু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এটা জাস্ট সৌন্দর্যের জন্য, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না, অপশনাল। তো এই তো আরও 5 থেকে 10 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ ভাপে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে, দেখতে একদমই কদম ফুলের মতো। অনেকে আবার এই পিঠাটাকে শিউলি ফুলও বলে থাকে। দেখতে পাচ্ছ কতটা ইয়ামি আর সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও মজা। আমি একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি, ভিতরটা কতটা জুসি আর ইয়ামি হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ নারকেল আর বাদামের গুড়ের যে পুরটা এত সুন্দর, পিঠার সাথে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিয়ে একটি লাইক দিতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আল্লাহ হাফেজ।